ঈদযাত্রার খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর সদরঘাটে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, লঞ্চে ঘরমুখী মানুষের ভিড় কেমন, আর সদরঘাট এলাকায় আপনি যানজট কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমি যখন এসেছি অর্থাৎ লঞ্চ ঘাটে ঢোকার সময় যানজট তেমন একটি পাইনি। অর্থাৎ আজকে খুব বেশি যানজট আছে বলা যাবে না, স্বাভাবিক একটি চাপ থাকে। আপনি জানেন ঈদের আগের দিন, আগামীকালকেই কোরবানির ঈদ, এবং এই ঈদের আগের দিনে যে যানজটের যে একটি চাপ থাকে সেটি রয়েছে। সাধারণ মানুষ যারা একেবারেই শেষের দিকে ঘরমুখী হয়ে ছুটছেন ঈদের আনন্দ আত্মীয় স্বজনের সাথে ভাগাভাগি করবেন বলে, যারা কর্মব্যস্ততার কারণে ছুটি পাননি এবং অফিস করতে হয়েছে শেষ দিনে তারাই যাত্রা করছেন। লঞ্চ ঘাটে এসে যেটি দেখেছি, লঞ্চগুলো ঘাটে যেগুলো রয়েছে সেগুলো ফাঁকা আছে, ধীরে ধীরে পরিপূর্ণ হচ্ছে। তবে যেই লঞ্চগুলো পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর, সেগুলো কিন্তু খুব স্বাভাবিক অবস্থায় যাচ্ছে না, কারণ ঝুঁকি নিয়ে ছাদে তুলেই কিন্তু যাত্রা করছে, যাত্রীদেরকে ছাদে নিয়ে যাত্রা করছে লঞ্চগুলো। বেশিরভাগ যাত্রীরা অভিযোগ করছেন যে লঞ্চগুলোর ছাড়বার যে সময়সূচি সেটির নির্ধারিত কোনো সময় নেই, কারণ অনেক যাত্রী এসেছেন এখানে ভোরবেলা যে কখন লঞ্চ ছাড়বে বলা হয়েছে, লঞ্চ পূর্ণ হলে লঞ্চ ছাড়া হবে, কিন্তু সেটি এখন প্রায় 12টার পরও হয়ে গেছে, লঞ্চ অর্ধেকও পূরণ হয়নি। যাত্রীরা ভাবছেন এটি পূর্ণ হতে হতে বিকেল গড়িয়ে যাবে। অর্থাৎ এই যে একটা হয়রানি, সেই হয়রানির কিন্তু শিকার হচ্ছেন যাত্রীরা। তবে লঞ্চ ঘাটে যে খুব বেশি ভিড় রয়েছে সেটি বলা যাবে না, শেষ দিন হিসাবে যতটুকু চাপ থাকার ততটুকুই রয়েছে, এবং লঞ্চগুলো ভরে গেলে কিন্তু লঞ্চ ছেড়ে দেওয়া হচ্ছে এবং যাত্রীরা নির্বিঘ্নেই যেতে পারছেন। তবে কিছুটা হয়রানি আছে, সময় মতো লঞ্চগুলো ছাড়ছে না। জসিন্তা, জানছিলাম লঞ্চে ঘরমুখী মানুষের খবর। এ বিষয়ে আরও জানতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ নান্টু। নান্টু, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জেসিন্তা, ঠিক ঈদের আগের দিন আজকে এই সময়ে এসে আমরা সকাল থেকে খবর নিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 105 কিলোমিটারে আজকে তেমন কোনো যানজট নেই, গাড়ির চাপও নেই। গত দুদিনের তুলনায় আজকে মহাসড়ক খুব ভালো রয়েছে। তবে আমরা যতটুকু কয়েকটা পরিবহনের যাত্রীদের সাথে কথা বলেছি যে তারা স্বস্তিতে বাড়ি ফিরলেও দ্বিগুণ ভাড়ার একটা অস্বস্তি তাদের মধ্যে রয়েছে। কুমিল্লার 5টি স্পটে যে গাড়ির চাপ থাকে সেই 5টি স্পটে আমরা খবর নিয়েছিলাম। কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর, কুমিল্লার চান্দিনা, নিমসার এবং পদুয়ারবাজার ও 14 গ্রাম, এই 4টি স্পটে আজকে গাড়ির চাপ নেই বললেই চলে। তবে যাত্রীদের একটাই সমস্যা, তাদের বলছেন যে দূরপাল্লার যেই যাত্রীবাহী পরিবহন রয়েছে সেই পরিবহনের চালকরা মাঝে মাঝে দ্বিগুণ ভাড়া হাঁকছেন। এই সমস্যা ছাড়া আর তেমন কোনো সমস্যা নেই। এ বিষয় নিয়ে আমরা কুমিল্লার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে রাখতে তারা 38 জন ম্যাজিস্ট্রেট রেখেছেন এবং ম্যাজিস্ট্রেটরা প্রতিনিয়ত মোবাইল কোর্ট করছেন। গতকাল পর্যন্ত প্রায় 3টি মোবাইল কোর্টে 5,000 টাকার মতো জরিমানা করেছেন। এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো ধরনের দুর্ঘটনা কিংবা কোনো প্রকার অস্বস্তিকর কোনো খবর আমরা জানতে পারিনি। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা কুমিল্লা চান্দিনা, নিমসার, এবং এই এলাকায় দেখলাম যে কোথাও কোনো ধরনের সমস্যা নেই। জেসিন্তা, এ ছিল কুমিল্লা মহাসড়কের সর্বশেষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।